নরমাল যাচ্ছে আঙ্কেল, আমাকে শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে। ওই লাইটটা শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে আঙ্কেল, আমাকে শুধু শুধু ধরে নিয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করি না। শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কী করেছে? অপরাধবোধ ঢাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? কিন্তু রাস্তাঘাট খালি থাকলো, আস্তে আস্তে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করা শুরু করেছে এবং ব্রাকিন ইউনিভার্সিটির যে শিক্ষার্থী আছে এবং আশেপাশে যে বিশ্ববিদ্যালয় যারা আছে তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা যেটা দেখেছেন, যে জিনিসটা দেখানো হয়েছে, সেখানে নিরীহ মানুষ তো অ্যারেস্ট হচ্ছে না, নাকি ছাত্রদেরকে নির্মমভাবে রাতের আধারে মারধর করা হচ্ছে। এদিকে জাফরুল্লাহ বলেছেন যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো যোগ্যতাই নেই, তার পদত্যাগ করা খুবই জরুরি দরকার এবং পদত্যাগের দাবি করছি। এদিকে আজকে সকালে বিভিন্ন জেলায় বিভিন্ন রাস্তায় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ। কিন্তু কেন এই সংঘর্ষ? কী হবে এদেশের, কী হবে ছাত্রদের, কী হবে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের বাংলাদেশে? আমরা এটা কখনোই কেউ চাই নাই। তবে কেনই বা কোটা আন্দোলন নিয়ে আজকে বাংলাদেশে নিরীহ ছাত্রদেরকে মরতে হচ্ছে, কেনই বা পুলিশকে গুলি চালাতে হচ্ছে? চলুন আমরা চলে যাই রাতের আধারের একটা সিন, পুলিশ এবং ছাত্র কী করছে। আমি সাইকেল দিয়ে বাসায় যাচ্ছিলাম, আমার সাইকেলটা এখন পর্যন্ত আমার সাইকেলটা এখন পর্যন্ত মোচড়ে সাইকেলটা ঘুরানোর সুযোগ প্লিজ, আমি কিচ্ছু করিনি। আপনি কেন আসলেন? আপনি কেন? আমি যাচ্ছি, আমার নাম ইশতিয়াক আহমেদ মাহি, আমার আব্বুর নাম আব্দুল মেহেদি, আমার মার নাম ইয়াসমিন সুতারা বলি, দুজনই টিচার। আমি কিচ্ছু করিনি। আমি বাসা লালবাগ। দেশের বাড়ি কোথায়? বরিশাল। শুধু শুধু আঙ্কেল আমাকে দিয়ে নিয়ে যাচ্ছে। প্লিজ আঙ্কেল, আমাকে সেভ করেন। আমি কিচ্ছু করিনি। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি আঙ্কেল, আমি কিচ্ছু করিনি আঙ্কেল। আঙ্কেল আমি কিচ্ছু করিনি আঙ্কেল, আল্লাহর কসম আঙ্কেল আমি কিচ্ছু করিনি। 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 আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আঙ্কেল প্লিজ ট্রাস্ট মি আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। আঙ্কেল 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 প্লিজ আঙ্কেল, আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আপনার ক্যামেরাগুলো বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করেন। কেন ভাই আপনি আমাদের ক্যামেরা ঠিক আছে, আপনাদের কাজ করবেন, আমরা জানেন যে বাংলা মিডিয়া কে সাংবাদিকদের ভাই প্লিজ সাংবাদিকদের গায়ে হাত দিবেন না, সাংবাদিকদের গায়ে হাত দিবেন, সাংবাদিকদের কাছে হ্যাঁ সাংবাদিকদের গায়ে ধাক্কা পারেন না। পুলিশের আচরণ যেরকম হওয়া উচিত, সাংবাদিকের সাংবাদিক কাজ করুন, আপনাদের কাজ করুন। আমি আপনার ছেলে আঙ্কেল, আমি কিচ্ছু করিনি। আঙ্কেল আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। আমার কাছে আমি কিচ্ছু করিনি।
ভাই সাংবাদিকরা বাধা দিচ্ছেন কেন ভাই? সকাল থেকেই কিন্তু রাস্তাঘাট খালি থাকলো, আস্তে আস্তে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করা শুরু করেছে এবং ব্রাক ইউনিভার্সিটির যে শিক্ষার্থী আছে এবং আশেপাশে যে বিশ্ববিদ্যালয় যারা আছে তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করে মোটামুটি যান চলাচল তারা বন্ধ করে দিয়েছে। পরে এক ফাঁকে কিন্তু আপনি দেখতে পেয়েছি পুলিশের সাথে তাদের একটু বাকবিতণ্ডা হয়, পরে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু পুলিশ তাদের এখানে টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে, কিন্তু তারপরও ব্যাপারটা কিন্তু এখনো স্বাভাবিক নয়। রাস্তাঘাট এখনো পরিপূর্ণ খালি আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ছাত্ররা দাঁড়িয়ে আছে, তারা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে আমি এখানকার সাধারণ মানুষ অথবা আমি এখানে যা দেখতেছি। এখন সাধারণ মানুষের সাথে আমি কথা বলে যতটুকু জানলাম, তারা এখানকার যে ছাত্রদের যে আন্দোলন সেই যুক্তিক আন্দোলনের সাথে তারা সমর্থন দিয়েছে, কিন্তু তারা এরকম অরাজকতা অথবা যে মারামারি গ্যাঞ্জাম খুনাখুনি হচ্ছে সেই জিনিসটা সাধারণ মানুষ চাচ্ছে না। তারা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে তারা যাতে ছাত্রদের এই আন্দোলনটা মেনে নেয় এবং কোথাও সংস্কার যদি কিছু করা যায় সেই জিনিসটি করে যাতে দেশের অরাজকতা যাতে তৈরি না হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিছু দৃশ্য দেখেছেন, দুইটা ফুটেজ দেখেছেন। সেখানে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় যেভাবে নির্মমভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছে, এটা কি আমাদের বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ? কিন্তু কেন এই নির্মমতা? আমাদের ছাত্ররা যারা ছিল বাংলাদেশের, ছাত্রদের দাবি তাদের কোটা সংস্কার করা, কিন্তু এই দাবি তো কখনো ছিল না। এই দাবি তো বাংলাদেশে বঙ্গবন্ধুর দেশে এইটা তো কখনো হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হয়ে গেল? এই জিনিসটাই সবচাইতে বড় চিন্তার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন, তারা কেউই ধৈর্য ধরতে চাচ্ছেন না। পুলিশ এবং ছাত্রদের সংঘর্ষ সৃষ্টি হয়ে গেছে। এই সংঘর্ষ সৃষ্টির শেষ কোথায়? আর এদিকে বিশেষ করে জাফরুল্লাহ আরও উস্কিয়ে দিলেন মানুষকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী। চলুন আমরা জাফরুল্লাহর কাছে চলে যাই, তাহলেই বুঝতে পারবো। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কি করেছে? অপরাধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? স্যার, গতকাল আবু সাঈদের ঘটনা পুরো দেশবাসীকে নাড়ি দিয়েছে, মানে এইটা কিভাবে দেখছেন স্যার? আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা খুন, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আমাদের পুলিশের আইনে আছে, আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন। আবু সাঈদ কাউকে মারতে যায় নাই, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, সে জাস্ট দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে, এটা একটা বর্বরচিত ঘটনা। একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে, আমাদেরকে এটা দেখতে হয়েছে। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? যে যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে, যারা ইকুয়ালিটির আন্দোলন করবে, তাদের বুকে মানে আনপ্রভোকড অবস্থায় পুলিশ গুলি করে মারবে? ওনার লজ্জা করে না? ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা, ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না, ওনারা সন্তান নাই? এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে। সব কিছু সীমা আছে। আপনি আজকে সরকারের মন্ত্রীরা, সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, আপনারা ছাত্রলীগের দোষ দেন। ওরা তো তাও বয়সে তরুণ, তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে? যেই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে? যারা বানিয়েছে তাদের বিচার চাই। আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে, আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো পুলিশ খুব ভালো রোল রাখছে। দেখলাম আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী, কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন, যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না? এটা কি ধরনের দেশ? এই দেশে আমি একটা আইনের শিক্ষক, এইরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না? যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা তো আজকে নতুন না। আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে, আপনার রাজশাহীতে না কোথায়, সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি করেছি। তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার পর্যন্ত বিচার করা হয়নি। আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যর্থ? বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এন্টিটিতে নিয়ে আসছে কে? আসল শক্তি কারা? তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না। তারা আসল দায়ী। তারা এই সমস্ত কিছু, এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা, একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী। এবং তারা, আমি বলতে চাই, তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজাকার ট্যাগ। মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার, উনি নাকি রাজাকার, বইয়ের মধ্যে কি লিখছে। জাস্টিস হাবিবুর রহমান, উনি নাকি রাজাকার। ডক্টর কামাল হোসেন, উনি রাজাকার। ABM মুসা, উনি রাজাকার। আর যারা যুদ্ধ করে নাই, পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে, তারপরে কি গর্তে লুকিয়েছিল, তারা এখন বড় বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে। জাফর ইকবাল স্যার এটা কি লিখলেন? জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার ধারণা উনার প্রচন্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। উনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব, মানে উনার হয় ওনার মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করে, যে 1971 সনে উনি কি করেছে, অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। উনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, সে তো শিক্ষাবিদ দূরের কথা। তার বুদ্ধি, সে বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ, এটা ছাড়া কিছু বলতে চাই। দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিও ক্লিপ দেখেছেন এবং ফুটেজগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এই ফুটেজ দেখানোর নির্দিষ্ট একটা অংশে, যেটা লাস্ট ফুটেজে আপনাদেরকে দেখানো হয়েছে, ওপেন একটা মেয়েকে এভাবে মারধর করা কতটা যৌক্তিক, আইন নিজ হাতে তুলে নেওয়া কতটা যৌক্তিক, এটা কখনো আমাদের বাংলাদেশে আমরা ভাবতে পারি নাই। এখানে আরও প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে কেন আজকে নারীদেরকে নির্যাতন করছে? যে দেশের প্রধানমন্ত্রী নারী, সে দেশে এই নির্যাতনের শেষটা কোথায় আমরা আজও বুঝে উঠতে পারছি না। কেন এই স্বাধীন বাংলাদেশে আজকে ছাত্রদেরকে গুলি খেতে হচ্ছে? তাহলে কি সেই 52 আন্দোলন আবারও ভাষা আন্দোলনের মতো আমাদের দেশে কোটা আন্দোলনে হাজারো ছাত্রীর প্রাণ হারাতে হবে? তাহলে কি এটা সমাধান আসবে? নাকি এর সমাধান কোনোটাই হবে না, এভাবেই যুদ্ধ চলতে থাকবে? আমরা চাই না আমাদের এই বাংলাদেশে এই কোটা আন্দোলন নিয়ে হাজারো ছাত্রছাত্রী মারা যাক, এটা কখনোই কেউ চায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি এটা সমঝোতা আনুন এবং সমঝোতা করুন, যেন এই ভাই ব্রাদাররা এভাবে রাস্তায় লুটিয়ে না মরে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।